নৈহাটিতে শিক্ষিকার মারে গুরুতর অসুস্থ তৃতীয় শ্রেণীর ছাত্র। শ্রেণীকক্ষে দুষ্টুমি করার শাস্তি স্বরূপ মাথায় লাঠির আঘাত। সেই লাঠির আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক ক্ষুদে পড়ুয়া। নৈহাটির গরুরফাড়ি মালঞ্চ রোডের উত্তর গরিফা পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আক্রান্ত তৃতীয় শ্রেণীর ছাত্র সান্নিক সোমের পঠন পাঠন শিখে উঠেছে। এখন ওর কাউন্সেলিং চলছে। ঘটনা নিয়ে আক্রান্ত ছাত্রের মা সঞ্চারী সোম জানান, গত 17ই জানুয়ারি চতুর্থ পিরিয়ডে পরিবেশবিদ্যা ক্লাস চলছিল। সেদিন ছেলে পাশের এক সহপাঠীর কাছে পেন চেয়েছিল। সেই কারণে ছেলেকে মাথায় লাঠির আঘাত করেন শিক্ষিকা মিঠু দাস। লাঠির আঘাতে ছেলের মাথা ফুলে গিয়েছে। ওর মাথায় সিটি স্ক্যানও করা হয়েছে। যদিও ঘটনার দিন আক্রান্তের পরিবার নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তারা স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। 17 তারিখ আমি আমার ছেলেকে সুস্থ শরীরে স্কুলে ঢুকিয়েছি। যখন 4 পিরিয়ড হয়, সান্নিক সোম ক্লাস 3 পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়। আমি যখন ঢুকিয়েছি, আমি সুস্থ ছেলে। যখন 4 পিরিয়ড হয়, পরিবেশ ক্লাস হচ্ছিল, ম্যাম মিঠু মিস ক্লাস নিচ্ছিল। পাশের বাচ্চার থেকেও পেন চেয়েছিল। পেন চাওয়ার অপরাধে তার মাথার ভেতর লাঠি দিয়ে তাকে আঘাত করে। তার মাথা যখন যন্ত্রণা হচ্ছে, ব্যথায় ছটপট করছে, কাঁদছে দেখে মিঠু মিস বলছে কাঁদছিস, আরও মারবো বলে হাতের ভেতর তাকে মারে। হাতও ফুলে যায়, আরও কাঁদে বলে তাকে বলছে তুই জল দিয়ে এখানে বসলে না, কাঁদলে আরও তোকে মারবো। ও ভয়ে আজকে চুপ হয়েছিল। আমি ঘটনাচক্রে সেদিনকে আমার ছেলের খেলার নামটা ক্যান্সেল হয়ে যায়। আমি 1:40 করে যখন নিতে আসি, ওই স্কুল থেকে দৌড়ে আমাকে বড় স্কুলের গেটের সামনে গিয়ে জড়িয়ে ধরে, বলে আমি স্কুলে আসবো না, আমাকে মিস মারছে, আর এরকম দেখো আমার মাথা ফুলে গেছে। ওই অবস্থায় আমি স্কুলে নিয়ে এসে আমি মিসকে বলেছি ও কি অপরাধ করেছিল আপনি এরকম মাথায় মারলেন। বললো ও আমার ক্লাসে দুষ্টামি করলে আরও মারবো। আমি কি আপনার কি এটা কথা? ও তো পেন চেয়েছিল। বলছে না, দুষ্টামি করলে। আমি সঙ্গে সঙ্গে সব স্যার ম্যাডাম বাইরে বেরিয়ে আসে, আমাকে মিঠু মিস এটাও বলে আরও মারবো কথাটা। সব বেরিয়ে এসে ওনারা দেখেন কিন্তু স্যার ম্যাডাম ওর মাথা ফুলে গেছে, ছেলে আমার যন্ত্রণা। মিঠু মিস এই স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরিত হোক। আমি আমার সুস্থ ছেলেকে করতে চাই স্কুলে এনে। ওই স্কুলে কিছুতেই আসতে চাই। হ্যাঁ, আমরা জিডি করেছি। থানা তো কম, জাস্ট আমরা জিডি করেছি আমাদের তখন কোনো, কিন্তু আমার ছেলে দিনে দিনে না স্টমায় চলে যাচ্ছে, রাত্রিবেলা আটকে উঠছে ভয়ে, আমাকে বাঁচাও, আমাকে মাথায় মারছে, আর এখনও হাইপার ফিভার রয়েছে। হ্যাঁ, ও করেছে মিস। আগেও আমার ছেলেকে আরও 2 দিন মেরেছিল। আমাকে ছেলে গিয়ে বাড়িতে বলেছিল, একদিন কপালে মেরেছিল কি না, বোর্ডে ওনাকে লেখানোর জন্য, যে বলেছিল বোর্ডে লিখে দিলে আমাদের সুবিধা হয়, ওই কারণে কপালে মেরেছে। 2 দিন পিঠের ভেতর মেরেছিল। ওই স্কুলের থেকে আমাকে বাড়িতে গিয়ে বলেছিল, কিন্তু আমি ভেবেছি স্কুলের বিষয় তো হয়তো দুষ্টমি করেছে, কিন্তু না, অধিকাংশ বাচ্চাকে ওই মিস মেরেছে। কিন্তু উনি কথা চেঞ্জ করে দেয়, সেকেন্ডে উনি কথাটা চেঞ্জ করছেন। যদিও অভিযুক্ত শিক্ষিকা মিঠু দাসের দাবি, সান্নিক ক্লাসে খুব দুষ্টুমি করছিল, পিঠে মারতে গিয়ে ওর মাথায় লেগেছে। সুস্থ আমি জানতাম না, আর ও ক্লাসে খুব ডিস্টার্ব করছিল, তো তাই জন্য মারধর করেছে। আমি পারি না মারধর করতে। আমি জানি শিক্ষা ইয়েতে যে মারধর করা, ফিজিক্যালি কোনো বাচ্চাকে মারধর করা উচিত নয়। তো ওকে আমি পিঠে মারতে গেছি, ও ক্লাসে ডিস্টার্ব করছিল, ওকে আমি মাথায় মেরেছি। না আপনার না, সিটি স্ক্যানে তো কোনো ভালো রিপোর্ট বেরোয়নি। আপনারা যদি অতিরিক্ত প্রশ্ন করেন, আমি কিন্তু দিতে অসমর্থ হব, কারণ আমি এর বেশি না মারতে পারেননি এটা মারলাম, কারণ ও ক্লাসে এমন ডিস্টার্ব করছিল, আমি তখন পড়াতে পারিনি, সেই জন্য। হ্যাঁ, সেটা আমি তো বারবার বলছি, আমি ওকে পিঠে মারতে গেছি, মাথায় মেরেছি। আপনি আবার জিজ্ঞাসা করুন, আমি আবার বলবো পিঠে মারতে গেছি, মাথায় লেগেছে। ঘটনা নিয়ে প্রধান শিক্ষক জয়দীপ রায় জানান, সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনো শিক্ষক ছাত্রছাত্রীকে মারতে পারেন না। তবে সান্নিকের মায়ের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তিনি সেটি নৈহাটি চক্রের স্কুল পরিদর্শকের কাছে পাঠিয়ে দিয়েছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনো টিচার কোনো ছাত্রছাত্রীকে মারতে পারে না। তো এই কথা ঠিক যে সেই দিনকে মিঠু দাস কোনো কারণে হোক ছাত্রছাত্রীটার মাথায় আঘাত করেছেন বা মেরেছে। তো এই বিষয়ে আমরা যেই ছাত্রকে মেরেছে সান্নিকের মায়ের থেকে আমরা আমাদের লিখিত পাই যে তার ছাত্রকে এরকম মারা হয়েছে। তো সেই হিসাবে আমরা আমাদের করণীয় যতটুকু, আমরা আমাদের স্টুডেন্ট সেফটি মনিটরিং কমিটি আছে, সেই কমিটিতে আমরা মিটিং করি। সেই কমিটির মিটিং অনুযায়ী আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের SIS ম্যাডাম আমাদের নৈহাটিতে। তো SIS ম্যাডামকে আমরা সান্নিকের মায়ের যে দেওয়া চিঠিটা আছে সেটা আমাদের ফরওয়ার্ড করে দিই ম্যাডামের কাছে। তো এই বিষয়ে
আমরা তো বেসিক্যালি কিছু সিদ্ধান্ত নিতে পারি না, তো যা নিতে পারেন আমাদের এসআই ম্যাডাম বা আমাদের ডিপিএসসি চেয়ারম্যান নিতে পারেন। তো সেই অনুযায়ী তার দাবি স্টুডেন্ট সেফটি মনিটরিং কমিটি থেকে ওই ম্যাডামকে বহিষ্কার করা হয়েছে। স্টুডেন্ট সেফটি মনিটরিং কমিটিতে উনি ছিলেন, সেই কমিটি থেকে উনাকে সেই দিনকেই বহিষ্কার করে দেওয়া হয়েছে ওই মিটিংয়ে, এবং তার বদলে নতুন সদস্যকে, নতুন দিদিমণিকে ওই মনিটরিং কমিটিতে যোগ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের প্রধান শিক্ষক আরও জানান, স্কুল পরিদর্শক ওই ম্যাডামকে শোকজ করেছেন, এমনকি ওই ম্যাডাম ইতিমধ্যে স্কুল পরিদর্শককে তার শোকজের জবাবও দিয়েছেন। আমাকে এক্ষুনি ফোনে বলল শাগনিকের মা যে জিডি করেছিল সেই জিডির কপি এবং তার যে লেটারটা, সেই লেটারটা উনি ডিপিএসসিতে পাঠিয়ে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাগনিকের মায়ের থেকে জানার পর শাগনিকের মা ওই দিদিমণিকে আজকের কথা অনুযায়ী আমাকে ফোনে ম্যাডাম যতটুকু বললেন এই মুহূর্তে আপনারা আসার পর, তো ওই ম্যাডামকে শোকজ করা হয়েছেন এবং শোকজের উত্তরও নাকি এসআইএস ম্যাডামকে দিয়েছে। এই অবধি আমরা জানি।